দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউছিয়া কাঁচাবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না। মুন্না, মুরগির বাজারের অবস্থা আমাদের জানান। মোমো, মুরগির বাজার এখন ঊর্ধ্বমুখী। বিক্রেতারা যেটি বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। তাছাড়া তীব্র তাপদাহের প্রভাবও পড়েছে এই মুরগির বাজারে। বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে খামারিরা আছে তারা যেটি জানিয়েছে যে মুরগির যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটি ক্রয় মূল্য আগের থেকে এখন অনেকটাই বেশি। আগে যেই মুরগির ক্রয় মূল্য ছিল 20 থেকে 30 টাকা, এমনকি 40 টাকায় পাওয়া যেত, সেই মুরগি কিন্তু বাচ্চা কিন্তু এখন 50 থেকে 80 টাকার মধ্যে তাদের ক্রয় করা লাগছে। এবং পাশাপাশি তারা বলছে মুরগির যেই খাদ্যের দাম, সেই খাদ্যের দাম কিন্তু আগের থেকে এখন অনেকটাই বেশি। যেই মুরগির খাদ্যের দাম আগে ছিল 2200 থেকে 2500 টাকা বস্তা, এখন কিন্তু সেই মুরগির দাম প্রায় 3000 থেকে 3200 টাকা পর্যন্ত খাদ্যের জন্য তাদের ব্যয় করতে হচ্ছে। তাছাড়া তীব্র তাপদাহের কারণে আপনার লোডশেডিং প্লাস বিদ্যুৎ খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলিয়ে প্রান্তিক খামারি যারা রয়েছে তাদের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা বলছেন তাদের মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে বিক্রেতা যারা রয়েছেন খুচরা এবং পাইকারি, তারা বলছেন যে মুরগি আমাদের প্রান্তিক খামারি থেকে আমাদের বাজার পর্যন্ত আসতে রাস্তায় রাস্তায় তাদেরকে বিভিন্ন পয়েন্টে চাঁদা দিতে হচ্ছে। এটা একটা অন্যতম কারণ মুরগি বৃদ্ধির। তাছাড়া তারা যেই অতিরিক্ত দাম দিয়ে মুরগি কেনার কারণেও ভোক্তা পর্যায়েও তারা অতিরিক্ত দামই আসলে মুরগি বিক্রি করছেন বলে জানিয়েছেন। এছাড়া তীব্র তাপদাহের কারণে প্রান্তিক খামার থেকে বাজার পর্যন্ত মুরগি পৌঁছাতে প্রতিটি গাড়িতে 20 থেকে 30, এমনকি তারা বলেছেন যে 50টিরও অধিক মুরগি মারা যায়, যার কারণে মুরগির দামের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাবটা পড়ে। এদিকে ভোক্তারা বলছেন, যারা ক্রেতা তারা বলছেন যে সরকারি যেই তদারকি বা মনিটরিং, সেই মনিটরিংটা যদি প্রতিনিয়ত থাকে তাহলে যে বাজারে যে অসাধু সিন্ডিকেট আছে মুরগি ব্যবসায়ী, সেই সকল সিন্ডিকেটকে একটা আইনের আওতায় এনে হয়তো এই মুরগির দামকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া সামনে ঈদকে কেন্দ্র করেও একদল অসাধু ব্যবসায়ীরা কিন্তু মুরগির দাম বাড়ানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। তো মোমো, এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মুন্না, আপনাকে ধন্যবাদ।